আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি বানাবো। ডিম দিয়ে, ডাল দিয়ে, আলু টমেটো দিয়ে একটা ডিমের রেসিপি বানাবো। ডাল ডিমের রেসিপি বানাবো, দেখে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। প্রথমে আমি আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চেরা লাগবে, এগুলো সব আমি কেটে নেব। টমেটোটা কুচিয়ে নিলাম, এবার পেঁয়াজগুলো কুচাবো। এই রেসিপিটা কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে, যত বেশি পেঁয়াজটা দেবেন একটু ভালো লাগবে খেতে। তার জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি কুচিয়ে নেব। আলুগুলো আমি এভাবে সাইজ করে কুচিয়ে নিচ্ছি। আপনারা সরু সরু করে কাটতে পারেন। সরু করে কেটে এই যে যেমন পোস্তে আলু কাটে ওভাবে করে কেটে নিলাম। আলু টমেটো সবগুলো কাটা হয়ে গেছে, এবার উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হতে থাক, যেহেতু আমাদের ভাজা জিরে গুঁড়ো লাগবে এখানে, অবশ্যই বন্ধুরা ভাজা জিরে গুঁড়োটা লাগবে। ওই জন্য আমি কড়াটা গরম হয়ে দুটো জিরে ভেজে নেব। প্রথমে মসুর ডালগুলো প্রথমে ধুয়ে নিই, কড়া গরম হতে হতে মসুর ডালটা আমি ধুয়ে নেব। এই অর্ধেকটা পেঁয়াজ রেখেছি, অর্ধেকটা পেঁয়াজের দরকার লাগবে, বললাম আপনাকে দুটো পেঁয়াজই দেবো, ব্যবহার করবো। এই অর্ধেকটা লাগবে আমার কাজে, ওই জন্য অর্ধেকটা রেখে দিলাম। ভালো করে মসুর ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। এই লঙ্কা গাছের গোড়ায় আমি পানিটা দিয়ে দেবো। দেবো আলু। এটা কিন্তু হাত দিয়ে মাখালে ভালো হবে, কিন্তু আমি হাত দিয়ে মাখালাম না, যেহেতু এটা উনুনে জ্বালাচ্ছি দিয়ে আমার এটা কড়াটা গরম হয়ে গেছে। দেবো রসুন কুচি, দেবো টমেটো কুচি, দেবো পেঁয়াজ কুচি, দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার দেবো ধুয়ে পরিষ্কার করে ডাল। অল্প দেবো লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিলাম তার জন্য একটু কম দিলাম। দেবো ভাজা ধনে গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, মতো নুন। ভাজা জিরে গুঁড়ো লাগবে, তার জন্য আমি জিরে গুঁড়োটা ভেজে নিয়েছি। এটা ভালো করে কষিয়ে নেব। এবার দেবো সেদ্ধ হওয়ার জন্য পানি। দেবো আলু ডাল সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে নেব। জিরে গুঁড়োটা করে নিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়োটা কিন্তু মশলার সাথে আপনারা দেবেন, আমার ছিল না তার জন্য আমি দিতে পারলাম না, একটু পেছে দিলাম। আবারও নেড়ে দেবো। আবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নেব। ডাল আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, দেখে নেবো একবার। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এটা ঢেলে নেবো। দেবো লঙ্কা কুচি, দেবো পেঁয়াজ কুচি,
কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা তখন গরম হতে থাক। অল্প দেবো নুন, দুটো ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দেবো। কেটে নেব। সবগুলো পিস করে কেটে নেব। পিসগুলো কেটে নিয়েছি, উঠিয়ে নেব। ফোড়ন দিয়ে দেবো, তেল দিয়ে দিলাম, দেবো গোটা জিরে, দেবো রসুন কুচি। ফোড়নটা হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। সব ডিমগুলো ভেজে রাখা ছেড়ে দেবো। অল্প দিলাম গরম মশলা, আপনারা ঘিও ছড়িয়ে দিতে পারেন। আমি ঘিটা দিলাম না, অল্প পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো ভালো আলো করে, একটু নেড়ে দিলাম। আমি নামিয়ে নেবো। এটা হয়ে গেছে। ডালটা কিন্তু খুব পাতলা হবে না, এরকম একটু ঘন হবে। নামিয়ে নিলাম। ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার ডালটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আর পুরো রেসিপিতে দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।